জমজমের পানি পান করার পূর্বে যে কোনো নেক উদ্দেশ্য নিয়ে পান করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নেক উদ্দেশ্যকে পূর্ণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজকে জমজম কূপ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। প্রথম আলোচনা, জমজম কূপের পানি পান করার আদব। দ্বিতীয় আলোচনা, জমজম কূপের পানি পান করার আগে যে কোনো একটি নেক নিয়ত করবে। তৃতীয় আলোচনা, জমজম কূপের পানি পান করার দোয়া। সম্মানিত দর্শক, জমজম কূপ কাবা ঘর থেকে অদূরে অবস্থিত। কাবা ঘর থেকে 38 গজ দূরে অবস্থিত একটি স্মৃতি বিজড়িত কূপ। যেই কূপটা আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ। যেই কূপটি হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাসসালামের স্মৃতি বিজড়িত। এই কূপের পানি পান করার কিছু আদব রয়েছে। এক নম্বর আদব হলো, এই কূপের পানি, জমজমের পানি কেবলামুখী হয়ে দাঁড়িয়ে তারপর পান করবে। 2 নাম্বার, এই কূপের পানি পান করার সময় আল্লাহ পাককে স্মরণ করবে। 3 নাম্বার, জমজমের পানি 3 নিঃশ্বাসে পান করবে। 4 নাম্বার, জমজমের পানি ভর্তি পেটে পান করবে। 5 নাম্বার, জমজমের পানি পান করার শেষে আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করবে। চলুন দেখি এই ব্যাপারে হাদিসের কিতাবের মধ্যে কি পাই জমজমের পানি পান করার আদবের ব্যাপারে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা শারিবতা মিনহা, যখন তুমি জমজমের পানি পান করবে, ফাস্তাকবিলিল কিবলাতা, তখন কিবলামুখী হয়ে দাঁড়িয়ে পান করবে। ওয়াযকুরিল্লাহ, এবং আল্লাহকে স্মরণ করবে। ওয়া তানাফফাস সালাসান, এবং 3 নিঃশ্বাসে জমজমের পানি পান করবে। ওয়া তাতলাউ মিনহা, জমজমের পানি পান করার সময় ভরপুর পেটে জমজমের পানি পান করবে। ফাইদা ফারাউতা, যখন জমজমের পানি পান করা শেষ হবে, ফাহমাদিল্লাহ, তখন তুমি আল্লাহ পাকের প্রশংসা আদায় করবে। দ্বিতীয়ত, জমজমের পানি যে কোনো নেক নিয়তে পান করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নেক নিয়তকে পূর্ণ করেন। আপনি যে উদ্দেশ্যে পান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই উদ্দেশ্যকে পূর্ণ করবেন। চলুন দেখি এই ব্যাপারে কি হাদিস আসছে। সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার 3062, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জমজমের পানি যে উদ্দেশ্য নিয়ে যে কেউ পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উদ্দেশ্যকে পূর্ণ করবেন। ইবনে মাজাহ শরীফের হাদিস। তাহলে এই হাদিস থেকে জানতে পেলাম, জমজমের পানি পান করার সময় আপনি আপনার যেটা দরকার নেক উদ্দেশ্য, সেই নেক উদ্দেশ্য নিয়ে যদি আপনি পান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই উদ্দেশ্যকে পূর্ণ করবেন। দ্বিতীয়ত, আরেকটি আলোচনা, জমজম কূপের পানি পান করার সময় যে দোয়াটা পড়তে হবে সেটা হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি জমজমের পানি পান করার সময় এই দোয়াটি পড়তাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআহ ওয়া রিজকান ওয়াসিআহ ওয়া শিফাআম মিন কুল্লি দা। সুনানে দারেকুতনি। চমৎকার একটি দোয়া। সুতরাং আমরা সবাই জমজমের পানি পান করার সময় এই দোয়াটি পড়ার জন্য চেষ্টা করব।